জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা শান্তি প্রগতি, প্রগতি, লাল সবুজের পতাকায় পিতা তোমায় দেখা যায়, মুজিব তোমায় দেখা যায়, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, অ্যাকশন, অ্যাকশন, ছাত্রলীগের অ্যাকশন, শিবিরের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, ছাত্রলীগের অ্যাকশন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, শেখ মুজিবের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, দর্শকদের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায়, দর্শকদের ঠাঁই নাই, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা এগিয়ে চলো, ছাত্রলীগ তোমার সাথে, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এক দফা এক দাবি, এই দর্শকের ফাঁসি, এক দফা এক দাবি, দর্শকের ফাঁসি, অনতিবিলম্বে দর্শকদের ফাঁসি দেওয়া দিতে হবে, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা এগিয়ে চলো, ছাত্রলীগ তোমার সাথে, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, সবাইকে একসাথে বলতে হবে গণনীতি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ উত্তর গণনীতি আছে, এই বাংলাদেশ ছাত্রলীগের গণনীতি আছে, এই বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক গণনীতি আছে, এই হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী গণনীতি আছে, এই বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র আস্তে গণনীতি আছে, এই যিনি একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে গণনীতি আছে, সারা বিশ্বের সবাই চেনে গণনীতি আছে, বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত গণনীতি আছে, সবাইকে একসাথে জানাতে হবে গণনীতি আছে, সবাইকে হাততাল দিয়ে বলতে হবে গণনীতি আছে, ভাবে সবাইকে হাততাল দিয়ে বলতে হবে গণনীতি আছে, পর্যন্ত সবাইকে বলতে হবে গণনীতি আছে, এই দক্ষিণকে হাততাল দিতে বলতে গণনীতি আছে, সবাইকে একসাথে বলতে হবে গণনীতি আছে, এই যোগ্য পিতার যোগ্য কন্যা বলে গণনীতি আছে, এই সবাই হাততালি দিয়ে জানান দেবেন গণনীতি আছে, দর্শকদের বিরুদ্ধে আমরা সকলেই এক পক্ষ গণনীতি আছে, দর্শকদের ফাঁসি দেয় গণনীতি আছে, বলেছে দর্শকদের ফাঁসি দিতে হবে গণনীতি আছে, এই বাংলাদেশ ছাত্রলীগ দাবি করেছে গণনীতি আছে, এই সবাইকে হাততালি দিয়ে বলতে হবে গণনীতি আছে, সেই নীতি শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের উপকার মৃত্যুকে যে ভয় করে না, জনতাতে মানুষ কন্যা, যোগ্য পিতা, যোগ্য কন্যা, মৃত্যুকে যে ভয় করে না, সবাই জানে, সবাই জানে, যোগ্য পিতা, যোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের
দরকার, মৃত্যুকে যে ভয় করেন না। ছাত্রলীগে শেখ হাসিনা গণতন্ত্রে মানুষকে না, মৃত্যুকে যে ভয় করেন না। যুগের সাথে কাল মিলিয়ে বিশ্ব জানে শেখ হাসিনা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছাত্রলীগ নেতা মধ্যে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অনবিলম্বে দর্শকদের বিচার চাই দিতে হবে, চাই করতে হবে। দর্শকদের বিচার চাই দিতে হবে, করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা। হাতে গড়া সংগঠন, শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, রাজপথের লড়াকু সৈনিক, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড জনাব আল নাহিয়ান খান জয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সুযোগ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং জুবায়ের। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য সভাপতি ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা এখানে একসাথে এই করোনার কালেও মোকাবেলা করার জন্য এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যে ধর্ষণের মহাযজ্ঞ শুরু হয়েছে, সারা বাংলাদেশে মানুষের মধ্যে নীতি এবং নৈতিকতার যে বিড়ম্বনা দেখা দিয়েছে, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষ তার জন্য লজ্জিত এবং বাংলাদেশ ছাত্রলীগও তার জন্য লজ্জিত। আমরা বাঙালি হিসেবে সবসময় লজ্জাবোধ করি যে এই দেশের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম। সেই সম্ভ্রম হারা মা বোনদেরকে ধানমন্ডি 32 নম্বরের ঠিকানা এবং পিতার নামে লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জাতির পিতার নিজে হাতে গড়া সংগঠনকে কালিমা লেপন করার জন্য একটি চক্র এই ধর্ষণের দায় ছাত্রলীগের উপরে চালানোর পায় তারা করছে। আমরা যেখানে দেখতে পেয়েছি বাংলাদেশের সকল ধর্ষকের সাথে যারা জড়িত তারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। শুধুমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোন ফাতেমা বাদে। কেন? ফাতেমার অপরাধ কি? ফাতেমা কি যোগ্য বিচার পাওয়ার অধিকার রাখে না? ফাতেমা কি এই বাংলাদেশের নাগরিক নয়? ফাতেমা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়? তাহলে কেন সে তার ধর্ষণের বিচার পাবে না? কেন তাকে আজকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে হবে? কেন বাংলাদেশ ছাত্রলীগকে তার সকল ভাই বোনদেরকে নিয়ে ফাতেমার সাথে সংহতি প্রকাশ করতে হবে? কেন বাংলাদেশের আইন বিচার ব্যবস্থায় এখনো পর্যন্ত সেই ফাতেমার ধর্ষণের সাথে জড়িত প্রধান আসামি হাসান আল মামুন এবং নাজমুল হাসান এবং নুরুকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সেই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের মাঝে আজকে দিক নির্দেশনামূলক এবং গঠনমূলক বক্তব্য রাখার জন্য আমি আজকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব জুবায়ের হোসেনকে। বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই ধর্ষণের প্রতিবাদ মিছিলের পরবর্তী এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়। আজকের এই পথসভার সঞ্চালনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য।
আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ইব্রাহিম হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাকর্মী। উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা এবং উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মী। সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের থেকে মুজিবীয় শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকের আমরা এখানে দাঁড়িয়েছি ধর্ষকের বিরুদ্ধে। যেই দর্শকরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে, তাদের বিরুদ্ধে আজকের আমরা এই বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার হয়ে দাঁড়িয়েছি। কিন্তু এই ধর্ষককে এই একটা ইস্যু করে নুরুগং বিএনপি জামাতরা এই অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা কখনোই ধর্ষকের বিরুদ্ধে কাজ করেনি, তারা বরঞ্চ ধর্ষকের পক্ষে কাজ করেছে। আপনারা যারা দেখতে পেরেছেন এই নুরুর তথাকথিত একটি সংগঠন, তারই সংগঠনের বড় একজন নেতা যিনি কিনা আমাদের একটি বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে বিভিন্নভাবে অত্যাচার করেছে। তারা তার বিচার না আছে, তারা শুধুমাত্র অন্য বিচার দুই একটি সিলেট এবং নোয়াখালী দুটো বিচারে যায় বসে আছেন। কিন্তু তাদের মধ্যেই যে ধর্ষকরা বসে আছে তাদের কোনো খোঁজ নাই। তারা আসলে কি চায়? তারা চায় বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনাকে গদি থেকে নামাতে। এটা কি কোন দর্শকের বিচার হলো? কোন দর্শকের আন্দোলন হলো? কোন দর্শকের আন্দোলন হলো না। তারা বিভিন্ন সময় বিভিন্ন খাতে বিভিন্ন ইস্যুতে দেশের শান্তিকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। সংগ্রামী উপস্থিতি, নুরুগঞ্জে মনে রাখতে হবে আপনারা দুদিনের বৈরাগী। বাংলাদেশ ছাত্রলীগ 1948 সাল থেকে প্রত্যেকটি ন্যায্য আন্দোলনের সাথে সবার আগে বাংলাদেশ ছাত্রলীগ উপস্থিত ছিল। আর আপনারা একটা মাত্র ইস্যু নিয়ে নিজেরা ধর্ষক পালিত করে আপনারা তার কোনো খোঁজ না রেখে আপনারা বাংলাদেশের অস্থিতিশীল তৈরি করতে চেষ্টা করেছেন। কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ তা কখনোই হতে দিব না। আপনারা দেখেছেন 1952 সাল থেকে ভাষা আন্দোলন থেকে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমরা বাংলাদেশ ছাত্রলীগ জীবন দিয়েছি। আপনারা ভুলে যাবেন না, বাংলাদেশ ছাত্রলীগ 1971 সালে জীবন দিয়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছে। আপনারা এমন কোন কাজ করবেন না আমরা আবার জীবন দিব, আপনাদের প্রতিহত করব, তবুও এই বাংলাদেশকে অস্থিতিশীলতা করতে দেবো না। আবার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলে যাই, সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান। আপনারা ভুলে গেছেন 1952 সালে ভাষা আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা, আপনারা ভুলে গেছেন 1971 সালের মহান স্বাধীনতার ভূমিকা, বাংলাদেশ ছাত্রলীগের যে অবদান। আপনারা আমাদের রাগান্বিত করবেন না, আপনারা দেশকে অস্থিতিশীল করবেন না, তাহলে আপনাদের কোনোভাবেই ক্ষমা করা হবেন না। আপনাদের সাথে যুক্ত হন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ন্যায্য আন্দোলনের সাথে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। প্রিয় ভাই বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা শান্তি প্রগতি, প্রগতি লাল সবুজের পতাকায় পিতা তোমায় দেখা যায়, মুজিব তোমায় দেখা যায়, বাংলাদেশ ছাত্রলীগ নেতা আমাদের শেখ মুজিব। অ্যাকশন, অ্যাকশন, ছাত্রলীগের অ্যাকশন, শিবিরের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, ছাত্রলীগের অ্যাকশন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
মুজিবের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় দর্শকদের ঠাই নাই, বঙ্গবন্ধুর বাংলায় দর্শকদের ঠাই নাই। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা এগিয়ে চলো, ছাত্রলীগ তোমার সাথে, বাংলাদেশ ছাত্রলীগ নেতা পথে শেখ মুজিব দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। এক দফা এক দাবি, এই দর্শকের ফাঁসি, এক দফা এক দাবি, দর্শকের ফাঁসি, অনতিবিলম্বে দর্শকদের ফাঁসিটাও দিতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ নেতা পথে শেখ মুজিব, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা এগিয়ে চলো, ছাত্রলীগ তোমার সাথে, বাংলাদেশ ছাত্রলীগ নেতা পথে শেখ মুজিব। সবাইকে একসাথে বলতে হবে কোন নীতি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কোন নীতি আছে? এই বাংলাদেশ ছাত্রলীগের কোন নীতি আছে? এই বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবকের নীতি আছে? এই হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী কোন নীতি আছে? এই বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র আস্থাস্তর কোন নীতি আছে? এই যিনি একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কোন নীতি আছে? সারা বিশ্বের সবাই ছেড়ে কোন নেত্রী আছে? বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত কোন নেত্রী আছে? সবাইকে একসাথে জানাই দেবো কোন নেত্রী আছে? সবাইকে হাততাল দিয়ে বলতে হবে কোন নেত্রী আছে? কেন ভাবে সবাইকে হাততাল দিয়ে বলতে হবে নেত্রী আছে? বিধান পর্যন্ত সবাইকে বলতে হবে নেত্রী আছে? এই দক্ষিণকে হাততাল দিতে বলতে নেত্রী আছে? সবাইকে একসাথে বলতে হবে কোন নেত্রী আছে? এই যোগ্য পিতার যোগ্য কন্যা বলে কোন নেত্রী আছে? এই সবাই হাততালি দিয়ে জানান দেবেন কোন নেত্রী আছে? দর্শকদের বিরুদ্ধে আমরা সকলেই একমত, কোন নেত্রী আছে? দর্শকদের ফাঁসি দেয় কোন নেত্রী আছে? নেত্রী বলেছে দর্শকদের ফাঁসি দিতে হবে কোন নেত্রী আছে? এই বাংলাদেশ ছাত্রলীগ দাবি করেছে কোন নেত্রী আছে? এই সবাইকে হাততালি দিয়ে বলতে হবে কোন নেত্রী আছে? এই সেই নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উপকার মৃত্যুকে ভয় করে না, জনতাকে মানুষ কন্যা, যোগ্য পিতা, যোগ্য কন্যা মৃত্যুকে ভয় করে না। সবাই জানে, সবাই জানে যোগ্য পিতা, যোগ্য কন্যা বাংলাদেশের উপকার মৃত্যুকে ভয় করে না। ছাত্রলীগে শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা মৃত্যুকে ভয় করে না। যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ব জানে শেখ হাসিনা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছাত্রলীগ নেতা মধ্যে শেখ মুজিব দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অনতিবিলম্বে দর্শকদের বিচার চাই দিতে হবে, চাই করতে হবে। দর্শকদের বিচার চাই দিতে হবে, করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা। হাতে গড়া সংগঠন, শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, রাজপথের লড়াকু সৈনিক, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড জনাব
আল নাইয়ান খান জয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সুযোগ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং জুবায়ের। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সুযোগ্য সভাপতি ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা এখানে একসাথে এই করোনার কালেও মোকাবেলা করার জন্য এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যে ধর্ষণের মহাযজ্ঞ শুরু হয়েছে, সারা বাংলাদেশে মানুষের মধ্যে নীতি এবং নৈতিকতার যে বিড়ম্বনা দেখা দিয়েছে। বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষ তার জন্য লজ্জিত এবং বাংলাদেশ ছাত্রলীগও তার জন্য লজ্জিত। আমরা বাঙালি হিসেবে সবসময় লজ্জাবোধ করি যে এই দেশের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম। সেই সম্ভ্রম হারা মা বোনদেরকে ধানমন্ডি 32 নম্বরের ঠিকানা এবং পিতার নামে লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জাতির পিতার নিজে হাতে গড়া সংগঠনকে কালিমা লেপন করার জন্য একটি চক্র এই ধর্ষণের দায় ছাত্রলীগের উপরে চালানোর পায় তারা করছে। আমরা যেখানে দেখতে পেয়েছি বাংলাদেশের সকল ধর্ষকের সাথে যারা জড়িত তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। শুধুমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোন ফাতেমা বাদে। কেন? ফাতেমার অপরাধ কি? ফাতেমা কি যোগ্য বিচার পাওয়ার অধিকার রাখে না? ফাতেমা কি এই বাংলাদেশের নাগরিক নয়? ফাতেমা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়? তাহলে কেন সে তার ধর্ষণের বিচার পাবে না? কেন তাকে আজকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে হবে? কেন বাংলাদেশ ছাত্রলীগকে তার সকল ভাই বোনদেরকে নিয়ে ফাতেমার সাথে সংহতি প্রকাশ করতে হবে? কেন বাংলাদেশের আইন বিচার ব্যবস্থায় এখনো পর্যন্ত সেই ফাতেমার ধর্ষণের সাথে জড়িত প্রধান আসামি হাসান আল মামুন এবং নাজমুল হাসান এবং নুরুকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সেই প্রশ্ন আমরা প্রশাসনের কাছে রাখতে চাই। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের মাঝে আজকে দিক নির্দেশনামূলক এবং গঠনমূলক বক্তব্য রাখার জন্য আমি আজকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব জুবায়ের হোসেনকে। বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই ধর্ষণের প্রতিবাদ মিছিলের পরবর্তী এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাইয়ান খান জয়। আজকের এই পথসভার সঞ্চালনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য। আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ইব্রাহিম হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাকর্মী। উপস্থিত আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা এবং উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মী। সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের থেকে মুজিবীয় শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকের আমরা এখানে দাঁড়িয়েছি ধর্ষকের বিরুদ্ধে। যেই ধর্ষকরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে, তাদের বিরুদ্ধে আজকের আমরাই বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার হয়ে দাঁড়িয়েছি। কিন্তু এই ধর্ষককে এই একটা ইস্যু করে নুরুগং বিএনপি জামাতরা এই অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা কখনোই ধর্ষকের বিরুদ্ধে কাজ করেনি, তারা বরঞ্চ ধর্ষকের পক্ষে কাজ করেছে। আপনারা যারা দেখতে পেরেছেন এই নুরুর তথাকথিত একটি সংগঠন, তারই সংগঠনের বড় একজন নেতা যিনি কিনা আমাদের একটি বোন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্রীকে বিভিন্নভাবে অত্যাচার করেছে।
তারা তার বিচার না আছে, তারা শুধুমাত্র অন্য বিচার দুই একটি সিলেট এবং নোয়াখালী দুটো বিচারের যায় বসে আছেন, কিন্তু তাদের মধ্যেই যে ধর্ষকরা বসে আছে তাদের কোনো খোঁজ নাই। তারা আসলে কি চায়? তারা চায় বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনাকে গদি থেকে নামাতে। এটা কি কোনো দর্শকের বিচার হলো? কোন দর্শকের আন্দোলন হলো? কোন দর্শকের আন্দোলন হলো না। তারা বিভিন্ন সময় বিভিন্ন খাতে বিভিন্ন ইস্যুতে দেশের শান্তিকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। সংগ্রামী উপস্থিতি, নুরগঞ্জে মনে রাখতে হবে আপনারা দুদিনের বৈরাগী। ঢাকা বাংলাদেশ ছাত্রলীগ 1948 সাল থেকে প্রত্যেকটি ন্যায্য আন্দোলনের সাথে সবার আগে ঢাকা বাংলাদেশ ছাত্রলীগ উপস্থিত ছিল। আর আপনারা একটা মাত্র ইস্যু নিয়ে নিজের দর্শক পালিত করে আপনারা তার কোনো খোঁজ না রেখে আপনারা বাংলাদেশের অস্থিতিশীল তৈরি করতে চেষ্টা করেছেন। কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ তা কখনোই হতে দিব না। আপনারা দেখেছেন 1952 সাল থেকে ভাষা আন্দোলন থেকে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমরা বাংলাদেশ ছাত্রলীগ জীবন দিয়েছি। আপনারা ভুলে যাবেন না, বাংলাদেশ ছাত্রলীগ 1971 সালে জীবন দিয়ে আজকে এই স্বাধীনতা অর্জন করেছে। আপনারা এমন কোনো কাজ করবেন না আমরা আবার জীবন দিব, আপনাদের প্রতিহত করব, তবুও এই বাংলাদেশকে অস্থিতিশীলতা করতে দেবো না। আবার আমি বক্তব্য দীর্ঘায়ী করবো না, শুধু একটি কথা বলে যাই, সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান। আপনারা ভুলে গেছেন 1952 সালে ভাষা আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা, আপনারা ভুলে গেছেন 1971 সালের মহান স্বাধীনতার ভূমিকা, বাংলাদেশ ছাত্রলীগের যে অবদান। আপনারা আমাদের রাগান্বিত করবেন না, আপনারা দেশকে অস্থিতিশীল করবেন না, তাহলে আপনাদের কোনোভাবেই ক্ষমা করা হবেন না। আপনাদের সাথে যুক্ত হন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ন্যায্য আন্দোলনের সাথে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। প্রিয় ভাই বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা শান্তি প্রগতি, প্রগতি, লাল সবুজের পতাকায় পিতা তোমায় দেখা যায়, মুজিব তোমায় দেখা যায়, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, অ্যাকশন, অ্যাকশন, ছাত্রলীগের অ্যাকশন, শিবিরের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, ছাত্রলীগের অ্যাকশন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, শেখ মুজিবের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, দর্শকদের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায়, দর্শকদের ঠাঁই নাই, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা এগিয়ে চলো, ছাত্রলীগ তোমার সাথে, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এক দফা এক দাবি, দর্শকের ফাঁসি, এক দফা এক দাবি, দর্শকের ফাঁসি, অনতিবিলম্বে দর্শকদের ফাঁসিটাও দিতে হবে, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব, শেখ
এগিয়ে চলো, ছাত্রলীগ তোমার সাথে, বাংলাদেশ ছাত্রলীগ, নেতা আমাদের শেখ মুজিব। সবাইকে একসাথে বলতে হবে, কোন নীতি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কোন নীতি আছে?